লসটা কোর্টে গিয়া লসটা কাটানোর ব্যবস্থা করবো বা এখানে বলবো যে আমার প্রবলেম না। লসটা কাটানোর পরে আমি যে কাগজটা জমা দিব জি। এটার মধ্যে কোনো মানে ফালতা আছে কিনা আর কিছু এই জন্য আচ্ছা, আমি বলি যে আপনি লস রিপোর্ট যেটা দেখাইছেন এটা আপনি ক্যান্সেল ইনফর্ম করতে বলবেন যে আমি পাসপোর্টটা পেয়ে গেছি, আবার আমার এটা লস না, ঠিক আছে, হারাই গেছিল আমি পেয়ে গেছি এটুকু। এরপরে আপনি যে এই ক্রোয়েশিয়ার বিষয়ের ব্যাপারে যে বলছেন, জি। মনে করেন আপনি যদি ক্রোয়েশিয়াতে তো যান নাই, আপনি জানা যাই ইতালিতে আপনি স্টে করছেন, এখন সরি ইতালিতে আপনি ইয়ে করছেন, ঠিক আছে, হ্যাঁ। ওখান থেকে ইতালিতে থাকছেন কতদিন? 2 দিন 2 দিন। এরপরে সরাসরি স্পেনে আসছেন নাকি ফ্রান্সে? সরাসরি স্পেন। আচ্ছা। আমি বিমানে আসছি আচ্ছা, ওই যে ডকুমেন্ট যেটা বিমান এয়ার টিকিট ওটা আছে জি, যেগুলো জি। আচ্ছা, ঠিক আছে। এরপরে স্পেনে আসার পরে কি কোনো ডকুমেন্টস করছেন? সব ধরনের ডকুমেন্ট, এম্পাদ্রমেন্ট, 4-5 দিন পরে এম্পাদ্রমেন্ট, মেট্রো কার্ড যা আছে এভরিথিং মনে করেন যে ইয়ে করছে। আচ্ছা, তাইলে এক্ষেত্রে আপনার না ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, না আপনার ইতালির পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এমনকি আপনার পাসপোর্টটাও চেঞ্জ করতে হবে, কোনো কিছু করা লাগবে কোনো না। কিছু করতে হবে না। আপনার সেক্ষেত্রে শুধু বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন, আসলে আর নিয়ে আসলে আপনি জমা দিতে হবে। এটার মধ্যে আর কোনো ফালতা কোনো ঝামেলা নেই। খুব টেনশন পড়ে গেছে আমাদের তার জন্য। অনেকেই এটা অনেক সময় জানেন, আমি বলি যে কোনো ক্ষেত্রেই আপনার যদি পরিচিত অন্য ভাইয়ের এই সমস্যা হয়, এইভাবে বলতে পারেন যে ভাই দেখেন, আপনি স্পেনে আসার আগে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে যদি 6 থেকে 1 বছরের মধ্যে যদি অন্য কোনো দেশে স্টে করেন, যে কাগজপত্রের মাধ্যমে যদি না দেখাইতে পারেন যে আপনি ওখানে 6 মাসের কম সময় ছিলেন, তাইলে ওখানকার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। যদি 6 মাসের বেশি সময় যদি হয় লাগবে, আর যদি এর থেকে কম সময় হয় লাগবে না আপনার, ঠিক আছে। জি। এরপরে অন্যভাবে বলি, আপনারা এখনকার মনে করেন আইনটা আসছে, যে এটা যেটা এটা খসড়া, এখনো ফাইনালি কিছু আসে নাই, যতক্ষণ না বুলেটিন অফিসিয়ালদের স্তরে যেটা হয়, যেটা ওখানে যতক্ষণ না আপনার আসছে ততক্ষণ আমরা আপনাদের সবকিছু বলতে পারতেছি। বাট যেগুলো ধারণা হইতেছে এগুলো মনে করেন, ফর এক্সাম্পল আপনি পাসপোর্টে আপনি ক্রোয়েশিয়াতে ছিলেন 1 বছর, জি। ক্রোয়েশিয়াতে ছিলেন 1 বছর, এখন আপনি পাসপোর্টটা চেঞ্জ করতে পারতেছেন না, বা কোনো কারণে কোনো ঝামেলা হইতেছে, বাংলাদেশ এম্বাসিতে নাই, সিধা পাইতেছেন না, সেক্ষেত্রেও কিন্তু নতুন আইনে আপনাদের একটা যে সুযোগ দিয়ে দিছে, যেমন আপনি ক্রোয়েশিয়াতে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করবেন, যদি ক্রোয়েশিয়া হোম মিনিস্ট্রি ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনাকে কোনো উত্তর না দেয়, বা উত্তর যেটা দেয় ওটা যদি প্রসেসে থাকেন, সেক্ষেত্রে আপনি স্পেন ইমিগ্রেশনে যখন আপনি নতুন আইনে জমা দেবেন, এই যে আপনার এপ্রিল থেকে যেটা জমা দেবেন আপনারা, তখন শুধু আপনি